আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন প্লিজ এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং অবশ্যই চ্যানেলের প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। তো আজকে কোন বিষয় নিয়ে কথা বলবো অলরেডি ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন এক্স্যাক্টলি আজকে সেই বিষয়টা নিয়েই কথা বলবো, যেই বিষয়টা নিয়ে এতদিন ধরে আসলে আপনাদের জানার আগ্রহ ছিল। এখন কিন্তু সরকারি চাকরি পাওয়াটা অবশ্যই সোনার হরিণ পাওয়ার থেকেও কঠিন একটা ব্যাপার। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে নবম জাতীয় পে স্কেলের যে ঘোষণা সেটা কিন্তু মহান জাতীয় সংসদে মাননীয় অর্থমন্ত্রী মহোদয় কিন্তু ঘোষণা করে দিয়েছেন। আগামী জুলাই থেকে এই পে স্কেল ধাপে ধাপে কার্যকর করা হবে। অর্থাৎ আমার যতদূর পর্যন্ত জানা গেছে যে ২০২৮-২৯ অর্থবছর পর্যন্ত এই পে স্কেল কার্যকর থাকবে বা এই পে স্কেল কার্যকর করা হবে। তো আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন ইতিমধ্যেই যে নতুন পে স্কেল যে হলো, এটা আসলে আমরা যারা চাকরিরত আছি, বিশেষ করে আমার মতো যারা চাকরিরত আছি, খুব ছোট পদে আমরা যারা চাকরিরত আছি, তারা আসলে এই পে স্কেল বা নতুন পে স্কেলের আওতায় আসবো কবে থেকে এবং আমরা কবে থেকে এইটার বেতন বা এটার সুবিধা ভোগ করতে থাকবো। তো তাদের উদ্দেশ্যে বলছি, আগামী জুলাই থেকে আপনারা নতুন পে স্কেল অনুযায়ী বেতন আপনাদের কার্যকর করা হবে এবং এইটা আগস্ট মাসের প্রথম যেদিন, অর্থাৎ আগস্ট মাসের ১ তারিখে আপনি এই নবম জাতীয় পে স্কেলের আওতাভুক্ত হয়ে প্রথম স্যালারিটা পাবেন। এরপরে হচ্ছে নবম জাতীয় পে স্কেলে আসলে সবথেকে বেশি লাভবান কারা হন? এই কথা যদি আমি এক কথায় বলতে চাই তাহলে এই যে ২০২৫ সালে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছিল, বাংলাদেশের যেকোনো সরকারি প্রতিষ্ঠান হতে যারা চাকরি লাভ করেছিলেন তারাই কিন্তু সবথেকে বেশি এবার লাভবান হলেন। দেখেন, আমি চাকরি করছি বিগত ৭ বছর। আমি এই ১ম একটা পে স্কেল পেলাম। অনেকেই আছে চাকরি ৩ মাস ৪ মাস জয়েন করেছেন। জয়েন করে আপনারা একটা নতুন পে স্কেল পাচ্ছেন। আসলে আপনারা সোনার চামচ মুখে দিয়েই জন্ম নিয়েছেন বলে আমার মনে হয়। এরপরে আসলে ২০২৬ সালের নতুন পে স্কেল এটা আসলে কতটুকু সুবিধা অর্জন করবে আমাদের মাঝে সেই বিষয়টা নিয়ে এখন আমি আলাপ আলোচনা করতে চাচ্ছি না। কারণ বাংলাদেশে একটা জিনিস প্রথা আছে বা একটা নিয়ম আছে যে যখনই দ্রব্যমূল্যের বা যখনই বেতন বৃদ্ধি পায় তখন দ্রব্যমূল্যের দাম এখনো যেরকম অসহনীয় অবস্থায় আছে, যখন বেতন বৃদ্ধি পাবে অর্থাৎ আগস্টের ১ তারিখ থেকে দেখবেন যে এই সমস্ত জিনিসের দামও কিন্তু আকাশচুম্বী হয়ে যাবে। এবং যেহেতু ২০২৬ সালে যে নবম পে স্কেল মাননীয় অর্থমন্ত্রী ঘোষণা করেছেন, এটা ধাপে ধাপে আসলে আ কাজ করা হবে বা ধাপে ধাপে পুনর্বাসন করা হবে বা যেটা বলি না কেন, সেই সেই ক্ষেত্রে কিন্তু যে লাউ সেই কদুই থেকে যাবে। কারণ এটা যদি একবারে সরকার দিত তাহলে সরকারি কর্মচারীদের আমার মনে হয় অনেক উপকারে আসতো। তাছাড়া এটা যদি ধাপে 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 বাস্তবায়ন করা হয় সেক্ষেত্রে নিত্যপণ্যের দাম, বাসা ভাড়া, চিকিৎসা খরচ, টিফিন খরচ এবং সবকিছুই কিন্তু ওই ১ম এ যে ধাপে আপনাকে বেতন বা স্যালারিটা দেয়া হবে সেইভাবেই কিন্তু আপনাকে নিতে হবে এবং আপনার সে অভাবটা থেকেই যাবে। হয়তোবা একটু আগের থেকে একটু স্বাচ্ছন্দ্য বোধ করবেন। তবে আপনার আমার মনের যে বাসনা ছিল সেটা কিন্তু এখনোই পূরণ হচ্ছে না। এটা পূরণ হতে, হতে আরো অনেক সময়ের প্রয়োজন। এরপরে যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা কিন্তু আমি আগেই বলেছি যে নতুন যারা চাকরিতে জয়েন করেছেন অর্থাৎ ২০২৬ সালে যারা কিনা নতুন নিয়োগপ্রাপ্ত হয়ে জয়েন করেছেন চাকরিতে, সেটা যেকোনো বাহিনীতে হতে পারে, যেকোনো ডিপার্টমেন্ট হতে পারে, যেকোনো সংস্থায় হতে পারে। তারা কিন্তু নতুন অবস্থা থেকেই আপনারা আগামী জুলাই মাস থেকেই নতুন পে স্কেলের আওতায় আসবেন। তো এটা আসলেই সত্যিই খুব লাকি কপাল। তো এইবার যে বিষয়টা নিয়ে কথা বলবো, প্লিজ লিসেন টু মি ভেরি কেয়ারফুলি, কারণ এখন থেকে যে কথাটা বলতে যাচ্ছি এই কথাটা শোনার জন্য আসলে আপনারা আমার ভিডিও দেখেন, আমি জানি। অনেকে আমাকে পরামর্শ দিয়েছেন যে সঠিক তথ্য না হলে কোনো ভিডিও বানাবেন না। আমি আসলে সঠিক তথ্য এতদিন ধরে যাচাই বাছাই করেছি এবং তারপরে আজকে এখানে ভিডিও বানাতে আসছি। সো এখন যে কথাটা বলতে যাচ্ছি সেই কথাটা হলো, বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিকে যারা চাকরি করতে চাচ্ছেন তাদের জন্য গুড অপরচুনিটি হতে পারে এই নবম পে স্কেল ঘোষণার সাথে সাথে। আমি বলেছিলাম যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কিন্তু প্রায় 80% কাজ শেষ হয়ে গিয়েছে। তো আপনারা যারা এখনো পর্যন্ত বিভিন্ন রকম ডকুমেন্টস এর সমস্যায় ভুগতেছেন, বিভিন্ন রকম শারীরিক সমস্যার কারণে এইবার চাকরি হয়নি বা ডকুমেন্টস এর কারণে চাকরি হয়নি, যার যে কোনো সমস্যা ছিল যার কারণে আপনি চাকরি পাননি, এইবার সেই সমস্যাগুলো
সমাধান করার চেষ্টা করেন। আরেকটা কথা বলেছি আগেই থাম্বনেল দেখেই বলেছিলাম যে চাকরি পাওয়া এখন কিন্তু সোনার হরিণের মতো। বিশেষ করে সরকারি চাকরি পাওয়া সোনার হরিণের চেয়েও এখন কিন্তু আরো বেশি আপনাকে পরিশ্রম করতে হবে। আগে যেইখানে সরকারি চাকরির জন্য যেরকম কম্পিটিশন ছিল, নতুন পে স্কেল বাস্তবায়ন হওয়ার পরে দেখবেন যে এই চাকরি পাওয়ার জন্য এতটা কম্পিটিশন হবে, আপনাকে তীক্ষ্ণ মেধাসম্পন্ন লোক হতে হবে। আপনি যদি একটা 20তম গ্রেডের চাকরিও নিতে যান যেকোনো পদে, সেই ক্ষেত্রে আপনাকে আপনার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতে হবে। তাছাড়া আপনি পিছিয়ে পড়বেন। আমি খুব দ্রুত সময়ের মধ্যেই আপনাদের জন্য নতুন একটা সাজেশন নিয়ে আসবো যখন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে। আমি বিশ্বাস করি এইবার যেরকম আপনারা আমাকে বিশ্বাস করে আমার থেকে সাজেশন নিয়ে অলরেডি 177 জনের চাকরি হয়েছে। আলহামদুলিল্লাহ, সেই বিশ্বাস এবং ভরসা যদি আপনারা আমার কাছে রাখেন, তাহলে পরবর্তীতে নতুন একটা সাজেশন নিয়ে আপনাদের মাঝে অবশ্যই হাজির হব এবং এই সাজেশন পড়লে অবশ্যই আপনি একটা ভালো পর্যায়ে যেতে পারবেন। তো সরকারি চাকরি পাওয়া আসলে মুখের কথা না। চেহারা দেখে আসলে সরকারি চাকরি দেয় না। আপনার অবশ্যই যোগ্যতা থাকতে হবে। অবশ্যই পরীক্ষার খাতায় আপনাকে কিছু লিখতে হবে। তা না হলে স্যার আপনার সাদা পেজের উপর নাম্বার দিতে পারবে না। তো সেই মেধাকে কাজে লাগান, সেই সময়টাকে কাজে লাগান। এখনো পর্যন্ত যারা বিভিন্ন রকম ডকুমেন্টসের সমস্যায় ভুগছেন, বিভিন্ন রকম শারীরিক সমস্যাজনিত কারণে আগের নিয়োগে বাদ পড়ে গিয়েছেন, তাদেরকে রিকোয়েস্ট করব যে যেকোনো কিছুর বিনিময়ে হলেও আপনার সেই যোগ্যতাটা অর্জন করুন, যাতে করে 2026 সালে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা আসতে চলেছে, আমি এক্স্যাক্টলি আর সময় বলতে চাচ্ছি না। সেটা আমি শুধু আপনাদেরকে এতটুকু ধারণা দিতে পারি যে আপনার নিয়োগ বিজ্ঞপ্তি আপনার দরজায় কড়া নাড়ছে। জাস্ট আপনার খোলার অপেক্ষা। এতটুকু সময়ের মধ্যে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে যাবে। আপনারা জানেন যে এর আগেও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন যে 5,000 কর্মসংস্থান, সরি 5 লক্ষ কর্মসংস্থানের তৈরি করা হবে সরকারিভাবে। তো ওই 5 লক্ষ জনবল কিন্তু আস্তে আস্তে ধাপে ধাপে এই 5 বছরের মধ্যে আমার মনে হয় নতুন করে সংযুক্ত করা হবে সরকারি খাতে বা এই যে জনসেবার কল্যাণে। তো যাই হোক, যারা যারা সরকারি চাকরিতে আছেন তাদের জন্য পে স্কেল হয়েছে আলহামদুলিল্লাহ। আমিও অনেক খুশি। আহ এইবার হয়তোবা একটু বউ বাচ্চা নিয়ে ভালো মতো চলতে পারবো এবং সেই সঙ্গে যারা নতুন ভর্তি হয়েছেন তাদের আসলে রাজকপাল এবং যারা এখনো চাকরি পাননি তাদের কম্পিটিশন বেড়ে যাচ্ছে, এতে কোনো রকম কোনো সন্দেহ নেই। তো সেই জন্য আপনাকে প্রাণপণ চেষ্টা করে যেতে হবে এবং চেষ্টা করা ছাড়া আর কোনো ওয়ে নাই। আমি শারীরিকভাবে অসুস্থ, আমার ভয়েস শুনে বুঝতে পারছেন। আহ খুব লাজুক অবস্থা আমার ভয়েসের। তারপরেও ভিডিও বানালাম কষ্ট করে। আপনারা যখন পর্যন্ত সাথে ছিলেন, সেজন্য আমি বিশেষ করে আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং এখন থেকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। যে আগের মতো সবাই পাশে থাকবেন। অবশ্যই আপনাদের ভালোবাসা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। তো আজকের মতো আমি রাজ এখানেই বিদায় নিচ্ছি। তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই যে ভালোবাসার সম্পর্ক যখন আপনারা গড়ে তুলেছেন, বিশ্বাসটুকু যখন আমার উপর রেখেছেন, শেষ পর্যন্ত বিশ্বাস রাখেন, ইনশাল্লাহ ঠকবেন না। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।